নমস্কার। আজকে আমরা ভারতে বিবেকানন্দ গ্রন্থ থেকে পাঠ করছি। পৃষ্ঠা 135। যে সকল মহামনীষী মানবজাতির হৃদয়ে মহান ভাবরাশি সঞ্চারিত করিয়া গিয়াছেন, তাহারা গ্রন্থ লিখিয়াই সন্তুষ্ট ছিলেন, গ্রন্থে নিজেদের নাম পর্যন্ত দেন নাই। তাহারা সমাজকে তাহাদের গ্রন্থরাশি উপহার দিয়া নীরবে দেহত্যাগ করিয়াছেন। আমাদের দর্শনকার বা পুরাণকারগণের নাম কে জানে? তাহারা সকলেই ব্যাস, কপিল প্রভৃতি উপাধি মাত্র দ্বারা পরিচিত। তাহারাই শ্রীকৃষ্ণের প্রকৃত সন্তান। তাহারাই যথার্থভাবে গীতার শিক্ষা অনুসরণ করিয়াছেন। তাহারাই শ্রীকৃষ্ণের সেই মহান উপদেশ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মেই তোমার অধিকার, ফলে কখনোই নহে, জীবনে পালন করিয়া গিয়াছেন। ভদ্র মহোদয়গণ, ভারত এইরূপে সমগ্র পৃথিবীতে প্রভাব বিস্তার করিতেছে। তবে ইহার জন্য একটি পরিবেশ প্রয়োজন। পণ্যদ্রব্য যেমন অপরের নির্মিত পথ দিয়ায় এক স্থান হইতে অন্য স্থানে যাইতে পারে, ভাবরাশি সম্বন্ধেও সেই রূপ। এক দেশ হইতে অপর দেশে ভাবরাশি লইয়া যাইতে হইলে তৎপূর্বে পথ প্রস্তুত হওয়া আবশ্যক। আর পৃথিবীর ইতিহাসে যখনই কোনো দিগ্বিজয়ী জাতি উঠিয়া পৃথিবীর বিভিন্ন দেশগুলিকে এক সূত্রে গাঁথিয়াছে, তখনই সেই সূত্র অবলম্বন করিয়া ভারতের চিন্তারাশি প্রবাহিত হইয়াছে এবং প্রত্যেক জাতির শিরায় শিরায় প্রবেশ করিয়াছে। যতই দিন যাইতেছে ততই আরও প্রমাণ পাওয়া যাইতেছে যে বৌদ্ধদের পূর্বেও ভারতীয় ভাবরাশি পৃথিবীর সর্বত্র প্রবেশ করিয়াছিল। বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ের পূর্বেই চীন, পারস্য ও পূর্ব দ্বীপপুঞ্জে বেদান্ত প্রবেশ করিয়াছিল। পুনরায় যখন মহতী গ্রীক শক্তি প্রাচ্য জগতের বিভিন্ন অংশকে এক সূত্রে গ্রথিত করিয়াছিল, তখন আবার সেখানে ভারতীয় চিন্তারাশি প্রবাহিত হইয়াছিল। খ্রিস্টধর্ম যে সভ্যতার গর্ব করিয়া থাকে, তাহাও ভারতীয় চিন্তার অতি সামান্য সংগ্রহ ব্যতীত আর কিছুই নহে। আমরা সেই ধর্মের উপাসক। বৌদ্ধ ধর্ম উহার সমুদয় মহত্ব সত্ত্বেও যাহার বিদ্রোহী সন্তান, এবং খ্রিস্ট ধর্ম যাহার অত্যন্ত সামঞ্জস্যহীন অনুকরণ মাত্র। ওম নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।